আদি, বাবা আমার রাজপুত্তর ভাই, দেখে তো মনে হচ্ছে আজ তোরই বিয়ে। সত্যি? সত্যি। আচ্ছা শোন না, বলছি যে মম ড্যাড কিন্তু এখানেই আছে, মনে হয় খেতে গেছে। যাই হোক, শোন না শোন না, বলছি মনে টনে যদি কাউকে ধরে তাহলে দিদিকে বলে দিস, হ্যাঁ তোর বিয়েটাও এখানেই দিয়ে দেবো। পছন্দ? শুধু পছন্দ? দিল জিগার লিভার তো একজনকেই দিয়ে বসে আছি, শুধু বলে উঠতে পারিনি। কি করে বলবো সেটাই শুধু ভাবছি। কি রে? হ্যাঁ? না। কি হ্যাঁ না করছিস বলতো? মজা করছিলাম। তোর বিয়ে আমি যাত্রার সাথে দেবো নাকি? তোর বিয়ে আমি পৃথিবীর বেস্ট মেয়ের সাথে দেবো। যদিও আজকে এত হ্যান্ডসাম লাগছে, যে কোনো মেয়ে হ্যাঁ করে দেবে। যা, তুই বাড়ি বাড়ি বলছিস, আমি তোর ভাই তাই বলছিস। এই কথাটা যদি অন্য কেউ বলতো তাহলে মানতাম। তাই? আচ্ছা এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা পল্লবীদি বলো তো, আমার ভাইকে হ্যান্ডসাম লাগছে না? হলো শান্তি, আয় তোকে নজর টিকা লাগায়। এই যে। কেমন আছো? আরে এদিক ওদিক দেখার কিছু নেই, তোমাকেই বলছি। আচ্ছা ছাড়ো এসব, কেমন আছো? সোজা বুকে এসো, এসো। দিদি, আমাদের জামাইবাবুকেও কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে, তাই কি না? আদি, বলছি যে তুই প্লিজ আর রাগ করে থাকিস না, সবটা ভুলে যা। গেছি, ভালোবাসা সমস্ত রাগ জেদ সবকিছু ভুলিয়ে দেয়। মানে বলতে চাইছি, তোর ভালোবাসা আমার রাগকে একেবারে পুরো কবর দিয়ে দিয়েছে। কারণ শত্রুতা একদিকে আর ভালোবাসা অন্যদিকে। आदि এতটা বদলে গেল কি করে? दाल में तो कुछ काला है। এই এসো। আবার চোখে জল কেন? আরে বাবা, ঝগড়াঝাটি সবকিছু মিটে গেল, তারপরেও চোখে জল? শোন, তুই প্রলয় চক্রবর্তীর মেয়ে, আমার দিদি, তোর চোখে জল মানায় না।